একটা কথা মনে রাখি, আর আপনার মনে রাখেন, একটা কথা বলে দেন, ইতিহাস পড়ার আগে এতটুকু জেনে রাখবেন। 712-তে প্রথম মুসলমান আসছে মোহাম্মদ বিন কাসিম। কত? 711-তে এসছে, 12-তে সিন্ধু জয় করেছে। সিন্ধু মানে কোনটা? এখন বর্তমান পাকিস্তানের করাচি। করাচি থেকে 50 কিলোমিটার দূর দেবল বন্দর। এই যে করাচি, প্রথম মুসলমান মানে রাষ্ট্রীয় ভাবে আসছে 711-তে। দেখবেন ভারতবর্ষে মুসলমানকে বদনাম করার জন্য ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে না? কথায় কথায় বাবর, শাহজাহান, আকবর, অরঙ্গজেব, একে ভিলেন দেখানো হচ্ছে না? তাকে ভিলেন প্রমাণ করা হচ্ছে না? শুধু তাদেরকে বলেন যে ভাইজান 711-তে তো মুসলমান ভারতে আসলো, তার আগের ইতিহাসগুলো বলো। মুসলমানরা ভারতে আসার আগে কি ভারতবর্ষের মানুষ ছিল না? ছিল না? রাজত্ব কারা করেছে? ক্ষমতায় কারা ছিল? কারা করেছে? বৌদ্ধরা। আর বৌদ্ধদের সঙ্গে তখন হিন্দু দাদাদের, এই আজকে যে মুসলমানের সঙ্গে হচ্ছে, সেই সব বৌদ্ধদের সঙ্গে হয়েছে। কাদের সঙ্গে? বৌদ্ধদের। এখন বৌদ্ধ দেখেন ভারতবর্ষে তাদের সংখ্যালঘু হয়ে গেছে। একটা সময় সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে বৌদ্ধরা ছিল, সব চলে গেছে তিব্বতে, নেপালে, আর কোথায় সব চীনে পালিয়ে গেছে। কেন? অনেক ইতিহাস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি ইন্ডিয়ান হিস্ট্রি বলছি যে আল্লাহর নবী আলাইহিস সালামের জীবদ্দশাতেই ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছে, মসজিদ নির্মাণ হয়েছে, সে মসজিদ আজকে দিন পর্যন্ত আছে। কিছুদিন আগে আমাদের মোদিজি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহকে কোন মসজিদের ছবি দিয়েছিল? যখন আমাদের দেশে এসেছিল তাকে গিফট করেছে কোনটা? সিরুমান মসজিদকে সোনা দিয়ে তৈরি করে উপহার দিয়েছে, যে দেখেন আপনার নবীর জামানার মসজিদ আমাদের ভারতে আছে, মানে আমাদের ইন্ডিয়া কত মহান যে আপনাদের মসজিদ নবীর যুগের মসজিদ আছে। গর্বে গর্ভবতী হয়ে গেছে। হয়েছিল না ভাইজান? হ্যাঁ, তার মানে ইন্ডিয়া কি? এখানে দুটো জবাব হয়। এক, ভারতবর্ষের মুসলমানরা তরবারি নিয়ে এসেছে যে দাবি করা হয়, সম্পূর্ণ মিথ্যা। আর দুই, ওই যে যারা পীরবাদে সুফিবাদে বিশ্বাসী, যারা বলছে পীররাই প্রথম এসেছে ভারতবর্ষে, ইসলামের দাওয়াত দিয়েছে, এটাও মিথ্যা। নবীর যুগে অলরেডি চলে এসেছে, দ্বিতীয় রাষ্ট্রীয় ভাবে এসেছে 711-তে মোহাম্মদ বিন কাসেম। তারপর দিল্লি সালতানাত শুরু হয়েছে 1098 সাল থেকে শুরু করে একদম 1300 সাল পর্যন্ত।